নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আগামী 15ই নভেম্বর রাস পূর্ণিমা। আর রাস পূর্ণিমার দিন বাড়িতে কীভাবে সহজ সরল উপায়ে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন সেই সংক্রান্তই এই ভিডিওটা হতে চলেছে। তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে বলা হয়ে থাকে রাস পূর্ণিমা। হিন্দু ধর্মে এই পূর্ণিমার দিনটি খুবই পবিত্র ও শুভ দিন বলে মনে করা হয়ে থাকে। এই দিনকে দেব দীপাবলি এবং গুরু নানক জয়ন্তীও পালিত হয়। ধর্মীয় মান্যতা অনুযায়ী এই রাস পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। তাই জন্য আজকের দিনে অর্থাৎ এই রাস পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণ যুগলেরও পুজো করা হয়ে থাকে। এমনিতেই বাংলার ঘরে ঘরে প্রত্যেক বৃহস্পতিবার তো পুজো হয়েই থাকে। এছাড়া আমরা কোজাগরী লক্ষ্মী পুজো করে থাকি আশ্বিন মাসে। আর আমরা ধনতেরাসের পরে যে দীপাবলি আসে দীপাবলিতেও আমরা পুজো করে থাকি। আর পৌষ মাসেও আমরা পুজো করে থাকি ধনলক্ষ্মীর। আর এই পুজো আমরা সাধারণত সকালবেলাও করে থাকি অথবা রাত্রিবেলা ঘট পেতেও পুজো করতে পারি। সবার প্রথমে আমি আচমন করে নিচ্ছি, দেহ শুদ্ধিকরণ করে নিচ্ছি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিপাজস্বরে কুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এরপর হাতটা ধুয়ে নিলাম, চারপাশটা একটুখানি গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিচ্ছি। পুজোর সমস্ত সরঞ্জামের উপর একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। ঠাকুর ঘর আমার পরিষ্কার করাই ছিল, তবু সমস্ত কিছু পুষ্প শুদ্ধিকরণ করে নিচ্ছি। আর এখানে অভিষেকের জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছি। আজকের দিনে মা লক্ষ্মীর অভিষেক করানো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। একটি বিশেষ উপায় আজকে আমরা মা লক্ষ্মীর অভিষেক করাবো। এখানে পঞ্চামৃত তো রয়েছেই, ঘি, মধু, দই, শর্করা, দুধ। আর এছাড়া আরেকটি বিশেষ উপাদান দিয়ে আমরা মা লক্ষ্মীর অভিষেক করাবো। এখানে রয়েছে চন্দন গুঁড়ো, হলুদ গুঁড়ো। আপনি চাইলে কাঁচা হলুদ বাটাও নিতে পারেন, সেটার রসটা। আমি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, ঠাকুর ঘরে আমার এমনি কাঁচা হলুদ থাকে, তাই হলুদ গুঁড়ো করে রেখে দিয়েছি একবারে। আর এখানে নিচ্ছি কেশর। আপনি চাইলে কেশর চন্দন দ্বারাও এই অভিষেকটি করাতে পারেন, তবে এইটা আমি তৈরি করে নিলাম। এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি, অল্প সামান্য পরিমাণের দুধ, কেশর, চন্দন আর কাঁচা হলুদ। আর এর মধ্যে দুধ দিয়ে একটা প্রলেপ বানিয়ে নিচ্ছি। এইটি দিয়ে মা লক্ষ্মীর অভিষেক করানো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। সবার প্রথমে আমরা পঞ্চামৃত দ্বারা মায়ের অভিষেক করাবো। মায়ের চরণে সবার প্রথমে আমরা পঞ্চামৃত ঢেলে দিলাম। তারপরে আস্তে আস্তে মায়ের মস্তকে ধারা দিয়ে আমরা মায়ের অভিষেক করছি। আর মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র পাঠ করছি। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি বলে আপনি মা লক্ষ্মীর অভিষেক করাতে পারেন। আরেকবার মন্ত্রটি বলছি, ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। আপনি যদি এই মন্ত্রটি না বলতে পারেন তবে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী এই নামটি করেও আপনি মায়ের অভিষেক করতে পারেন। এরপরে আমরা এই বিশেষ উপাদানটি দ্বারা মায়ের অভিষেক করছি। এষো গন্ধং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। আবার মন্ত্রটি বলছি, চন্দন, কেশর চন্দন দিয়ে আপনি যখন অভিষেক করবেন এই মন্ত্রটি বলবেন, এষো গন্ধং নমঃ শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। এইভাবে এই মিশ্রণটি দিয়ে আমরা মায়ের অভিষেক করব। এরপর আমরা শুদ্ধ জল দ্বারা মায়ের অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। এতৎ পাদ্যং নমঃ শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। এতৎ পাদ্যং নমঃ শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। এরপর আমরা সুগন্ধ দ্বারা মায়ের অভিষেক করব, অর্থাৎ গোলাপ জল দ্বারা মায়ের আমরা অভিষেক করলাম। এরপর আমরা একটু আতপ চাল ছড়িয়ে দিলাম। এরপর আমরা কিছু পুষ্প দিয়ে মায়ের অভিষেক করছি। আপনি চাইলে মায়ের লাল যে কোনো ফুল দ্বারা অভিষেক করতে পারেন। আর আমি এখানে কিছু গোলাপের পাপড়ি নিয়েছি, আপনি গোলাপের পাপড়ি দিয়ে মায়ের অভিষেক করতে পারেন। নমি দেবী নারায়ণী যুগল চরণে কৃপাকণা দানে চাহ করুণা নয়নে মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মালয়া প্রণামী চরণে মাগো দান পদছায়া। এইভাবে আমরা মায়ের
অভিষেক করলাম। এরপর আমরা এই পরিষ্কার কাপড় দিয়ে বিগ্রহটি মুছে নিচ্ছি। আমরা একটি জলচকির উপর শুদ্ধ আসন বিছিয়ে নিয়েছি, আর এর উপর কিছু ধান দুর্ব রেখে আমরা মাকে এখানে অধিষ্ঠিত করব। এখানে ধান দুর্ব নিয়ে নিলাম। এরপর আমরা মাকে বরণ করব। তুমি মাতা লক্ষ্মী দেবী কমল বরণী, কমল লতিকা কৃপা কর নারায়ণী, সাজায় রেখেছি মাগো ধান্য গুয়াপান, আসিয়া হও মাগো ঘটে অধিষ্ঠান, গৃহমধ্যে ধূপ ধুনা আর ঘৃতবাতি, হৃদয় কমলে ওমা করহ বসতি, পদ্মাসনে পদ্মদল রাখি থরে থরে, শঙ্খবাদ্যে বরণ করি তোমা ঘরে, সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে, আশিস করহ মাতা আমা সবাজনে। এইভাবে আমরা মাকে বরণ করে মাকে অধিষ্ঠিত করলাম। এরপর আমরা মায়ের ঘট বসাবো। তার জন্য তামা বা পিতল বা মাটির ঘট আপনি নিতে পারেন। আমি তার উপর তেল সিঁদুর দিয়ে একটি মাঙ্গলিক চিহ্ন এঁকে নিচ্ছি। মাঙ্গলিক চিহ্ন সবসময় হাতের অনামিকা আঙুল দ্বারাই আঁকবেন, এটি শুভ। তর্জনী দিয়ে বা মধ্যমা দিয়ে আঁকবেন না, সবসময় অনামিকা আঙুল দিয়ে আঁকবেন। এইভাবে আমরা স্বস্তিক চিহ্নও আঁকতে পারেন, তবে মাঙ্গলিক চিহ্ন আমরা বাঙালিরা বিশেষত ব্যবহার করে থাকি, তাই জন্য আমরা এরভাবে তেল সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন এঁকে নিলাম। এরপর ঘরটি আমরা বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা পূর্ণ করব। এর মধ্যে আপনি সুগন্ধিত দ্রব্য গোলাপ জল ওগুলোও দিতে পারেন। এর মধ্যে আমি একটি কড়ি, সুপরি আর কিছু আতপ চাল দিয়ে দিলাম। আপনি চাইলে অগুরু, চন্দন, সুগন্ধিত দ্রব্য দিতে পারেন। এরপর আমরা একটি আমসরা দিয়ে দিলাম। 5টা 7টা 9টা পাতা বিশিষ্ট আমসর আপনি দিতে পারেন। এগুলোর উপর সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। তেল সিঁদুর গুলে রেখেছিলাম, সেই ফোঁটা প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা পান দিচ্ছি। পানের উপর আমরা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এর পানটি দিয়ে দিলাম। লক্ষ্মী পুজোয় পান আমরা অবশ্যই ব্যবহার করব, পান লক্ষ্মী পুজোয় লাগেই। এরপর আমরা কাঁঠালি কলা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে শীষযুক্ত ডাব অথবা নারকেলও দিতে পারেন, তবে সর্বঘটে কাঁঠালি কলা কথাই আছে, তাই আমি আজকে কাঁঠালি কলা দিলাম। এর উপরেও তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এরপর আমরা ঘরটি পাতবো। তার জন্য একটি পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে আমরা ধান দুর্ব বিছিয়ে নিচ্ছি। আপনি চাইলে গঙ্গা মাটি বা তুলসী মঞ্চের মাটিও দিতে পারেন। আমি এখানে থালের উপর ধান দুর্ব বিছিয়ে নিলাম, আর উলুধ্বনি সহকারে ঘরটি আমি প্রতিষ্ঠা করছি। আবার সেই লক্ষ্মীর বরণ মন্ত্রটি বলে আপনি ঘট প্রতিষ্ঠা করতে পারেন। হাত জোর করে প্রণাম করে মায়ের কাছে এই ঘট আমি প্রতিষ্ঠা করলাম। ঘটের উপর চাঁদমালা দিয়ে দিলাম। ঘটের একটি আচ্ছাদন বস্ত্র দিয়ে দিলাম উপরে। এরপর ঘটের উপর একটি লাল ফুলের মালা পরিয়ে দিলাম। এবার দুর্ব একটি লাল ফুল দিয়ে সবার প্রথমে আমরা গণেশ দেবতার আহ্বান করব। ওম গঙ্গানপতায় নমো, ওম গঙ্গানপতায় নমো, বক্রতুণ্ড মহাকারী সূর্যকোটি সমপ্রভা, নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। এরপর আমরা পঞ্চদেবতার আহ্বান করে একটি ফুল দিলাম, পঞ্চদেবতার নাম করে। এরপর আমরা মা লক্ষ্মীর নাম করে একটি ফুল দিলাম। ভক্তি করে করজোরে করি নিবেদন, মন পান করি ঐক্য পুজি শ্রীচরণ, অগুরু চন্দন সহ ফুল্ল শতদলে, পুষ্পাঞ্জলি দেই মাগো চরণ যুগলে, তুষ্ট হয়ে ইষ্টফল দাও গো জননী, পদে ভিক্ষা সকাতরে শ্রীহরি ঘরণী। এইভাবে মায়ের কাছে আমরা ফুল নিবেদন করলাম। এরপরে আমরা মায়ের কাছে ফুলের মালা দিয়ে দিচ্ছি। মাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছি গলায়। মায়ের কাছে বস্ত্রস্বরূপ আমরা একটি লাল ওড়না এবার মায়ের কাছে নিবেদন করলাম। এরপর আমরা মায়ের কাছে শৃঙ্গার দ্রব্য নিবেদন করব। একটি থালের মধ্যে এখানে সিঁদুর, আলতা, কুমকুম, লাল ফিতে, একটি লাল চেলি, একটি গাছ কৌটো, শাখা পলা, লোহা আর চামেলির তেল নিয়ে নিয়েছি। এই শৃঙ্গার দ্রব্যটি আমি মায়ের চরণে ছুঁয়ে মায়ের কাছে নিবেদন করলাম।
আর পাশে এটাকে রেখে দেব। আপনি চাইলে মাকে শৃঙ্গারও করাতে পারেন আজকের দিনে। যাদের ধাতুর মূর্তি তারা অনেকেই আজকের দিনে মাকে বিভিন্ন রকম গয়নাগাটি পরিয়ে, কাপড় পরিয়ে মায়ের শৃঙ্গার করে থাকেন। এরপর আমরা একটি অর্ঘ্যপাত্র মায়ের কাছে নিবেদন করব। এর মধ্যে রয়েছে একটি পান আর 5টা সুপারি, 5টা কড়ি, কাঁচা হলুদের গাঁট আর একটি রূপোর কয়েন অথবা একটি চলতি কাঁচা টাকার কয়েন। এটি মায়ের কাছে আমরা নিবেদন করব এই মন্ত্রটি বলে। এসো অর্ঘ্য নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। আবার বলছি, এসো অর্ঘ্য নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। এসো অর্ঘ্য নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। এই মন্ত্রটি বলে আমরা এই অর্ঘ্যপাত্রটি মায়ের কাছে নিবেদন করলাম এবং মায়ের পাশে রেখে দিলাম এই অর্ঘ্যপাত্রটি। এরপর আমরা একটি ধানের ছড়া মায়ের কাছে নিবেদন করলাম। আমরা মায়ের কাছে এই ধানের ছড়া নিবেদন করলাম। এরপর আমরা মায়ের কপালে সিঁদুর পরিয়ে দিলাম। কমল দল শোভিনী, ভুবন মোহিনী, ত্রিলোকপালিনী, জয় মা লক্ষ্মী নমো। এইভাবে আমরা মায়ের কপালে সিঁদুর পরিয়ে দিলাম। এরপর চন্দন সহযোগে একটি ফুল বেলপাতা নিয়ে আমরা মায়ের কাছে পুষ্প নিবেদন করব। এতানি গন্ধ পুষ্পানি নমো শ্রী লক্ষ্মী দেবী নমো। এইভাবে আমরা মায়ের কাছে ফুল নিবেদন করব। আবার বলছি মন্ত্রটি, এতানি গন্ধ পুষ্পানি নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। এতানি গন্ধ পুষ্পানি নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। মায়ের প্রণাম মন্ত্র পাঠ করছি। বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মা পদ্মালয় শুভ সর্বত্র প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দরিদ্র দুঃখ নাশিনী ক্ষীরদপুত্রিং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী লক্ষ্মীত্বং ধনরূপসী প্রাণদায়িনী দরিদ্র দুঃখ সংগত্রী লক্ষ্মী দেবী নমস্তুতে। এরপর আমরা অর্ঘ্যপাত্রের উপর ফুল নিবেদন করলাম। মায়ের বাহন পেঁচাকে তেল সিঁদুর পরিয়ে তার চরণেও আমরা ফুল নিবেদন করলাম। এরপর আমরা যে ধানটি মায়ের কাছে নিবেদন করেছিলাম সেই ধানটির উপরেও একটি পুষ্প নিবেদন করলাম। মায়ের যে শৃঙ্গার দ্রব্য সেটিও মায়ের কাছে একটি পুষ্প দিয়ে নিবেদন করলাম। এইভাবে আমরা সমস্ত কিছু মায়ের কাছে নিবেদন করলাম। এরপর আমরা নৈবেদ্য দেব, তার জন্য আসন বিছিয়ে নিলাম। নৈবেদ্যর থালটি আমরা রেখে দিলাম। বিভিন্ন রকম মৌসুমি ফল ও মিষ্টি মায়ের কাছে আমরা আজকে নিবেদন করেছি ও জলপূর্ণ একটি গ্লাস। এরপর আমরা নৈবেদ্য নিবেদন করছি। এতৎ সোপকরণ নৈবেদ্যং নমশ্রী লক্ষ্মী দেবৈ নমো। এতৎ পানীয়ং নমশ্রী লক্ষ্মী দেব্যই নমো। এই বলি আমরা নৈবেদ্য নিবেদন করলাম। এসো নমো ধূপায় নমো, এসো নমো দীপায় নমো। এইভাবে আমরা নৈবেদ্য ও ধূপ দীপ মায়ের কাছে নিবেদন করলাম। মায়ের কাছে আমরা ঘিয়ের প্রদীপ অবশ্যই আজকের দিনে জ্বালাবো। সন্ধেবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালতে কিন্তু ভুলবেন না। প্রত্যেক বৃহস্পতিবার তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবেন। এরপর আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব। হাতে সুগন্ধযুক্ত ফুল বেলপাতা দিয়ে এই মন্ত্রটি বলে আমরা 3বার পুষ্পাঞ্জলি দেব। লক্ষ্মীস্তং সর্বদেবানাং বারদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রাপনানাং সামৈ ভবন্ত দর্শনা জয় মা লক্ষ্মী দেব্যই নমো। এই মন্ত্রটি বলে আমরা 3বার মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব। এরপর আমরা ফুল ও দুর্বা সহযোগে মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্রং পাঠ করব। ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময় স্থিরা ঈশ্বরী কমলে লক্ষ্মীশ্বল ভূর্ত হরিপ্রিয়া পদ্মা পদ্মলয় সমপ্রদা শ্রীপদ্মদারিণী দ্বাদৈ শীতানি নমামি লক্ষ্মী সম্পূজ য পঠেত তস্য গৃহস্তরা লক্ষ্মী পুত্র দ্বারাদি ভিন্ন। এইভাবে আমরা লক্ষ্মীর দ্বাদশ নাম পাঠ করব ও লক্ষ্মী মায়ের কাছে ফুল নিবেদন করলাম। জয় মা ধনলক্ষ্মী নমো, জয় মা গজলক্ষ্মী নমো, জয় মা ঐশ্বর্য লক্ষ্মী নমো, জয় মা বিজয় লক্ষ্মী নমো, জয় মা অধিলক্ষ্মী নমো, জয় মা বীর লক্ষ্মী নমো,
জয় মা সন্তান লক্ষ্মী নম। এইভাবে আমরা অষ্টলক্ষ্মীর নাম করে হাত জোড় করে মায়ের কাছে প্রণাম করলাম। পুজো শেষে আমরা মায়ের কাছে এরপর আরতি করব। মা লক্ষ্মীর নাম করে আমরা পঞ্চপ্রদীপ ধূপ দীপ দিয়ে একে একে আরতি করব। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায়, যে বাজন স্বরে, আরতি হয়ে যাওয়ার পর আমরা মা লক্ষ্মীর পাঁচালি পরব। হাতে ফুল ও দুর্ব সহযোগে আমরা মায়ের পাঁচালি পরব। মায়ের পাঁচালি খুলে আমরা বৃহস্পতিবারের ব্রত কথা তো পড়বই, শেষে যে ফুল দৌড়বটি থাকবে সেটি মায়ের ঘটে আমরা উৎসর্গ করে দেব এবং মায়ের চরণে এই লক্ষ্মীর পাঁচালিটি ছুঁয়ে পাশে রেখে দেব। সর্বরোগ ক্ষয়। এরপর আমরা জোর হাত করে মায়ের কাছে প্রণাম জানাবো ও মাকে অনুরোধ করব মা যেন সদা আমাদের গৃহে অধিষ্ঠিত থাকেন। এইভাবে রাস পূর্ণিমার দিন আমরা বাড়িতে খুব সহজ সরল উপায়ে মা লক্ষ্মীর আরাধনা করতে পারি। আশা করছি আমার এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে কমেন্ট বক্সে মা লক্ষ্মীর নাম স্মরণ করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।